ঠিক আছে, আমি প্রথমে আজকে ভেক্টর থেকে শুরু করব। ঠিক আছে, এবং দেখব কি হয়েছে, তারপরে সেই ভিত্তিতে আমরা আরেকটু জটিল অঙ্ক বা এগুলো কিছু করা যায় কিনা দেখব। হ্যাঁ, তাহলে পৃথিবীতে যত রকম জিনিসপত্র আছে, মানে যত রকম ফিজিক্সের জিনিস আছে তাকে কিন্তু ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। সেগুলোর নাম কি আছে? হ্যাঁ, স্কেলার এবং ভেক্টর। স্কেলার কাকে বলে? ভেক্টর কাকে বলে? তাহলে যদি আমরা ইজি করে লিখি, তাহলে এখানে লিখতে পারবো ফিজিক্যাল কোয়ান্টিটিসকে ব্রডলি তো ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে স্কেলার, তাই তো, এবং আরেকটা হচ্ছে ভেক্টর। স্কেলার কাকে বলে? যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নেই, তাই তো। ম্যাগনিটিউড অনলি, ডাইরেকশন নেই। স্কেলারে কি एग्जांपल দিতে পারে? মাস হতে পারে, স্পিড হতে পারে। ঠিক আছে, ভেক্টরের আবার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই আছে। ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই আছে। কি বলবো? ভেলোসিটি কি বলবো? ভেলোসিটি। তাহলে এই এক্সাম্পল হচ্ছে ভেলোসিটি আর ফোর্স এটসেট্রা, তাই তো। এবার এর সমস্যাটা কি? ভেক্টরের যোগ বিয়োগ করার সমস্যাটা কোথায়? তাহলে এটা স্কেলারের মতন অত সহজভাবে হবে না। কেন হবে না? কারণ ভেক্টর যোগ করার সময় আমাকে ওর ডাইরেকশনটা হিসাব করতে হবে। শুধু ম্যাগনিটিউড হিসাব করলে হবে না, ডাইরেকশন হিসাব করতে হবে। কিরকম ব্যাপারটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারা যাবে। ধরে নেওয়া যাক এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই লোকটা এখান থেকে হেঁটে এখানে চলে গেল। এখান থেকে হেঁটে এখান থেকে হেঁটে লোকটা এইখানে চলে গেছে। তারপরে আবার এইখান থেকে হেঁটে এখানে চলে গেছে। তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? হ্যাঁ, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আছে, তাই তো। তাহলে দেখা গেল যে এইটা আর এইটাকে যোগ করলে আমরা এইটার সমান পাচ্ছি, তাই তো। এটাকে কি ল বলে? হ্যাঁ, এটাকে বলে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, তাই তো। কি বলে? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনটাকে আমরা যদি আরেকটু করে রাখতে চাই, এটাকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন হবে কি? স্যার মাউসে দুটো ফিঙ্গার দিয়ে একটু, হ্যাঁ, উপরের দিকে। ঠিক 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 আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনটা যদি একটু বিশদে পড়ি, তাহলে দেখা যাবে কি ব্যাপার। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন কি বলেছে? বলেছে এইরকম একটা লাইন আছে। এই লাইনটা সম্পূর্ণ একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে কথাটার মানে আছে। মানে হচ্ছে এক নম্বর, এই লাইনটা যতটা লেন্থ হবে, মানে লাইনের যতটা আছে, দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে ভেক্টরটার মান। ঠিক আছে, আর লাইনটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ভেক্টরটার ডাইরেকশন। বোঝা গেল? তাহলে আমি লাইনটা কিছু একটা নাম দিলাম, পি কিউ এরকম কিছু একটা নাম দিলাম, এবং ধরে নিলাম এটা এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, অর্থাৎ পি কিউ এর লেন্থ হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, আর পি কিউ এর ডাইরেকশন হচ্ছে এ ভেক্টরের ডাইরেকশন। ঠিক আছে, এবার আরেকটা ভেক্টর নিলাম, সেটা হচ্ছে এরকম এই লাইনটা, সেটা হচ্ছে কিউ আর আমি লাইন নাম দিয়েছি, এবং সেটাকে বললাম বি ভেক্টর। এটাও কমপ্লিটলি বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। মানে এটার যে লেন্থ হচ্ছে সেটা হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, এবং এটার যে ডাইরেকশন সেটা হচ্ছে বি ভেক্টরের ডাইরেকশনের সমান। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা দেব? আমি কি ভিতরের অ্যাঙ্গেলটা নেব না বাইরের অ্যাঙ্গেলটা নেব? মানে কেন বাইরেরটা নেব, ভিতরেরটা কেন নেব না? না না, এটা একটা নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে কি, অ্যাঙ্গেল এমন ভাবে নিতে হবে, ধরো আমি এই পয়েন্ট থেকে অ্যাঙ্গেলটা মাপছি তো, কিউ পয়েন্ট থেকে। হ্যাঁ, সেখানে কিউ পয়েন্টে যদি অ্যাঙ্গেলটা আমাকে মাপতে হয়, তাহলে দুটো লাইনকে বেরিয়ে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে যে পি কিউ লাইনটা কিউ পয়েন্টে ঢুকছে আর কিউ এর লাইনটা বেরিয়ে যাচ্ছে। ওভাবে করা যাবে না, দুটোকে বেরিয়ে যেতে হবে। তাহলে দুটোকে বেরিয়ে যেতে যায়, সেই জন্য আমি পি কিউ লাইনটাকে ডট 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 এক্সটেন্ড করব। বোঝা গেছে আমার কথা? যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, যে ধর এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে। হ্যাঁ, তাহলে আমি কোন অ্যাঙ্গেলটা নেব? টেল জয়েন করতে হবে।
একজনের হেড আর একজনের টেল নিয়ে অ্যাঙ্গেল মাপা যাবে না, মাপলেই ভুল, ঠিক আছে? দুটো টেল মাপতে হবে, অর্থাৎ দুজনকে সাইড এক্সটেন্ড করে নিয়ে এই অ্যাঙ্গেলটা নিতে হবে। এটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এই অ্যাঙ্গেল, এবং এটা আমি কিছু নাম দিলাম, থিটা একটা নাম দিয়েছি, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত দিলাম? থিটা, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, এই যে আগের লোকটার যে एग्जांपलটা আমরা দেখলাম যে এর রেজাল্টেন্ট আসবে হচ্ছে এই দিকে, তাই না? অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, সেটাকে লিখলাম আর ভেক্টর, হ্যাঁ লব্ধি, সেটা হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টরের সমান, ঠিক কথা? কারোর কোনো অসুবিধা নেই? বা মনে হচ্ছে তোরা আমি কিছু বলতে পারি যেটা আমাদের এখনো পর্যন্ত জানা নেই, এরকম কিছু মনে হচ্ছে কি? আচ্ছা বেশ, তাহলে তো ঠিকই আছে। তাহলে আমরা এটাকে b ভেক্টর নাম দিলাম। এবার আমরা কি করব, ওই p আর যে লেন্থটা আছে, এটা যদি আমি দৈর্ঘ্যটা বার করে ফেলতে পারি, তাহলে রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা বেরিয়ে যাবে, যাবে তো? কি করে বার করব এটা দৈর্ঘ্যটা? হবে কি, এখানে তো 90 ডিগ্রি নেই, 90 ডিগ্রি করা যাবে? জোর করে করা যায়নি, তাহলে উপায় না, এখান থেকে আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে নেব, ঠিক আছে? কি করব, পারপেন্ডিকুলার ড্রপ করে নেব, ঠিক আছে? এই এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্রপ করে নিলাম, এখানে এসে পড়লো, ঠিক আছে? এটা 90 ডিগ্রি হয়ে যাবে, এটার নাম দিলাম হচ্ছে s। কত নাম দিলাম? s। বেশ, এত তো লেখা হয়েছে তাহলে। তাহলে এবার দেখা যাক আমাকে কি বার করতে হবে, p আর বার করতে হবে। হ্যাঁ, তাহলে লিখবো যে এই ত্রিভুজটার মধ্যে, কোন ত্রিভুজটার মধ্যে? p r s। এই ত্রিভুজটা যদি আমি নিই, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারবো যে p r স্কয়ার লেখা যাবে হচ্ছে p a স্কয়ার প্লাস r স্কয়ার এর সমান সমান। লেখা যায় কি লেখা যায় না? লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখে দিলাম p r স্কয়ার p a স্কয়ার মানে কার সমান? p q প্লাস q s হোল স্কয়ার। লেখা যাচ্ছে, r স্কয়ারটা যা ছিল তাই লিখে গেলাম। এবারে হোল স্কয়ারটাকে ভেঙে নেব, হোল স্কয়ারটাকে কি করব? ভেঙে নেব, ঠিক আছে? মানটা পরে বসাবো, আগে ভেঙে নিই। তাহলে এটা আমরা ভেঙে নিলে কত আসবে? pq স্কয়ার, হ্যাঁ কিছু বললি? আচ্ছা, কত আসছে এটা? pq স্কয়ার প্লাস qs স্কয়ার, হ্যাঁ প্লাস 2pq ইনটু qs প্লাস r স্কয়ার, তাই তো? এখানে লিখে দিলাম প্লাস হচ্ছে r স্কয়ারের সমান সমান। হ্যাঁ, এবার দেখি এখানে একটা সমস্যা আছে। এত তো হলো, সমস্যাটা হচ্ছে কি qs আর rs বলে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, ওগুলো আমরা নিজেরা আলাদা করে বার করেছি, ওগুলো অঙ্কটার মধ্যে দেওয়া ছিল, এটা আমরা আলাদা করে নিয়েছি তো। তাহলে ওইটা ব্যবহার করা যাবে না, কারণ ওটা দেওয়াই থাকবে না আমাকে, তোকে এমন কিছু ব্যবহার করতে হবে যেটা আমাকে দেওয়া আছে। তাহলে এগুলো পাল্টাতে হবে, এমন ভাবে পাল্টাতে হবে যাতে অঙ্কে যা দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে এই ছোট, হ্যাঁ এই ছোট অ্যাঙ্গেলটা আবার রেখে দেবো। কোন অ্যাঙ্গেলটা বলতো? এই যে r q s, এই অ্যাঙ্গেলটা আমরা আবার রেখে দিলাম। এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে তো। তাহলে এখানে কি লেখা যাচ্ছে যে q s বাই q r, মানে সেটা কার সমান আছে? sin cos থিটা, ঠিক আছে? তাহলে q s কার সমান আসছে? q r cos থিটা, q r cos থিটা, q s হচ্ছে q r cos থিটা। তাহলে এখানে বুঝে যাবে একেবারে, পারবে তো? আবার এখান থেকে আমরা লিখতে পারবো যে r s হচ্ছে কি q r sin থিটা, একই রকম হবে। তাহলে এই দুটো ভাবেই আমরা বসিয়ে দেব এখানে। এখানে যদি বসিয়ে দিই তাহলে কি আসবে রে? আসবে হচ্ছে কি p r স্কয়ার p r স্কয়ার ইকুয়াল টু p q স্কয়ার, যা আছে তাই লিখে গেল। q s স্কয়ার এর জায়গায় কত লিখব? q r স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে তারপরে আর কি করা যেতে পারে? তারপরে এটা লিখে দেব হচ্ছে 2pq ইনটু qr cos থিটা প্লাস r স্কয়ার এর জায়গায় লিখে দেব হচ্ছে qr স্কয়ার sin স্কয়ার থিটা। এবার দেখি qr স্কয়ার cos স্কয়ার থিটা আর qr স্কয়ার sin স্কয়ার থিটার মধ্যে qr স্কয়ার কমন চলে যাচ্ছে। তাহলে সেটা যদি কমন নিই তাহলে ভেতরে কি পড়ে থাকে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1। আমরা আলাদা করে লিখব না, আমরা একবারে qr স্কয়ার লিখে দেব, কারণ আমরা বড় হয়ে গেছে, তাই তো?
তাহলে এবারে আমরা কি লিখব +2 * pq * qr cos θ ঠিক আছে এইবার আমাদের মোটামুটি যা দেওয়া আছে তার হিসেবে চলে এসেছে থিটা আমাদের দেওয়া থাকবে কিন্তু pr মান হচ্ছে কি আমরা জানি যে রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা তাই তো তাহলে শুধু r ভেক্টর লেখা যাবে r স্কয়ার লিখ কেন তাহলে r এর এটা তো r ভেক্টর এটা আমাদের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই আছে যদি এ শুধু মানটা লিখতে চাই তাহলে দুভাবে লেখা যায় নয় এইভাবে লিখব নয় শুধু r লিখে দেব বা শুধু r তো শুধু r লেখাটা আমাদের সহজ কাজ শুধু rটা লিখব ঠিক আছে বোঝা গেছে না বোঝা গেছে তাহলে এটা ইকুয়াল টু কার সমান আসছে a স্কয়ার + b স্কয়ার + 2ab cos θ সমান হলো বোঝা গেছে কারোর কোনো অসুবিধা নেই বেশ তাহলে এখান থেকে আমরা r এর কত পাচ্ছি রে পাচ্ছি হচ্ছে √a স্কয়ার + 2ab cos বোঝা গেছে লিখে দিই সবাই লিখে দিই এখন একটা পার্ট হচ্ছে শুধু ম্যাগনিটিউড বেরিয়ে ডাইরেকশন ধরে নিই ডাইরেকশন বের করতে হবে হয়ে গেছে ঠিক আছে তাহলে এবার আমাদের কি বার করতে হবে ডাইরেকশনটা কিভাবে বার করব আমরা আবার ছবিটা আঁকি তাই তো ছবিটা যদি আঁকা যায় তাহলে কি রকম ছিল এই ছবিটা যদি আমরা ফেলে রাখি এবার দেখ যদি বলা যায় আমার বাড়ি গড়িয়া ঠিক আছে গড়িয়া থেকে আমার বাড়ি বললাম এই গড়িয়া মোড় তার থেকে ডান দিকে গেলে আমার বাড়িটা হবে ঠিক আছে তাহলে এই যে আমি আমার বাড়ি যাচ্ছি বা তোদের ডাইরেকশন দিচ্ছি যে আমার বাড়ি যেতে গেলে এই করতে হবে তাহলে আমরা রেফারেন্স পয়েন্ট বুঝতে পারছি তো বলতে পারবে না তাই না গড়িয়া মোড় থেকে ডান দিকে যাও তাহলে রেফারেন্স পয়েন্ট কোনটা গড়িয়া মোড় তাহলে এখানে আমাদের কি জানা আছে a ভেক্টর কোন দিকে যাচ্ছে জানা আছে b ভেক্টর কোন দিকে জানা আছে এদের মধ্যে যে কোনো একটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরব আমি ধরলাম a ভেক্টরটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট অর্থাৎ a কোন দিকে যাচ্ছে আমি জানি তার সঙ্গে r ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে আছে তুমি বার করে ফেলতে পারবে তাহলে r কোন দিকে যাচ্ছে সেটা বার করতে হবে বোঝা গেল আমার কথাটা আমি কি বলতে চাইছি যে রেফারেন্স পয়েন্ট বুঝতে পেরেছিস বুঝেছিস তাহলে কি বললাম রেফারেন্স ভেক্টর আমাকে চুজ করতে হবে অর্থাৎ যখনই আমি ভেক্টরের ডাইরেকশন বার করব তখনই কার রেসপেক্টে বার করছি বলতে হবে না বুঝতে পারবে না হ্যাঁ রেফারেন্স ভেক্টরটা বলতে হবে ঠিক আছে যদি আমার বাড়ি যেতে বলি ডান দিকে যাও তাহলে বুঝতে পারবে না কত থেকে ডান দিকে যাবো বলতে হবে তাহলে এখানে বলে দিতে হবে যে কার সঙ্গে আমি অ্যাঙ্গেলটা মাপছি আমি ধরলাম r ভেক্টর এবং a ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে কি আলফা ঠিক আছে এবং আলফাটা আমি নেমে দেব তাহলে আমি r ভেক্টর কোন দিকে যাচ্ছি বলতে পারবো ঠিক আছে তাহলে আলফা কি করে মাপবো রে এখান থেকে কোন উপায় আছে আলফা মাপার tan আলফা ইকুয়াল কি লেখা যাবে rs/ps লেখা যাবে তাহলে লিখে নাও tan আলফা ইকুয়াল rs/ps আমি যা বলছি লেখ কত লেখা যাচ্ছে tan আলফা ইকুয়াল কত লেখা যাচ্ছে rs/ps ইকুয়াল টু আছে rs/ps বেশ এবার rs মানে আমরা কত পেয়েছিল রে মানে নিয়েছিল যে qr sin θ এবার ps মানে কি ছিল ps মানে ছিল যে pq qs qs মানে কি qr cos θ লিখে দিতে পারবো কি না হ্যাঁ তাহলে লিখে দে তাহলে pq qr cos θ তাই তো লেখা গেল তাহলে এবার qr মানে কত রে qr মানে হচ্ছে কি p তাই তো তাহলে p sin θ দেখ b মানে কিন্তু এরো দেইনি মানে শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি নিচে a + b cos θ সমান হলো তাহলে এটা হচ্ছে কি আমাদের tan আলফা সমান সেটা হচ্ছে tan আলফা তাহলে কার সমান হলো b sin θ বাই হচ্ছে কি a + b cos θ হয়েছে বোঝা গেছে আর একবার বলবো আর বলতে হবে কি ব্যাস লেখা হয়ে গেল প্রত্যেকে বলবি হয়ে গেছে বেশ তাহলে এবারে আমরা চলে যাব হচ্ছে কি পরের অর্ডারটা কি প্যারালাল यस তাহলে এবারে হচ্ছে কি প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন ঠিক কি না বেশ বেশ কি বলেছে আমি একটা প্যারালালোগ্রাম নেব তার একটা সাইড হচ্ছে এরকম আর একটা সাইড হচ্ছে এরকম এটা হচ্ছে a ভেক্টর এটা হচ্ছে b ভেক্টর
এবার এই ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা নেব, ভিতরেরটা নেব না বাইরেরটা নেব? কেন ভিতরেরটা নেব? দুজনেরই টেল আছে, তাই তো? ওই পয়েন্ট থেকে দুজনেই বেরিয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, হলো? এবার বলেছে এই প্যারালালোগ্রামটা কমপ্লিট করো। করলে কমপ্লিট প্যারালালোগ্রামটা। এবারে যদি আমরা ডায়াগোনালটা নিই, তাহলে ডায়াগোনালটা আমাদের রেজাল্টের সমান, তাই তো? তাহলে আর ভেক্টর ইকুয়াল আসছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা কি ট্রায়াঙ্গেলের মতো তো না, আলাদা? একই লোক কি করে বুঝলি? কোনটা পাশে বাড়িয়ে দাও? না, পাশে বাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে না। বলছি এটা কি ট্রায়াঙ্গেল নয়? কি করে বোঝা যাবে ট্রায়াঙ্গেল? এরকম মনে হয় অর্ধেক ত্রিভুজের মতো আছে বলতে তো হবে না। না, আমি কারণটা ঠিক হচ্ছে না। দেখে অনেক এক মনে হচ্ছে কিন্তু কারণ বোঝা যাচ্ছে, তাই তো? দেখ এই বিএস এর প্যারালালোগ্রামের অপোজিট সাইড যদি ইকুয়াল হয় তো, তাহলে বিএস আর কিউআর এদের দুজনের দৈর্ঘ্য সমান। হ্যাঁ, সেই সাইড বিএস আর কিউআর এর দৈর্ঘ্য সমান, তাই তো? বিএস আর কিউআর তো প্যারালাল, সমান সমান্তরাল তো, দুজনে একই দিকে যাচ্ছে না? তাহলে বিএস এর দিকে যায়, কিউআর এর দিকে যায়, তাই তো? তাহলে বিএস টা যদি বি ভেক্টর হয় তাহলে কিউআর টা বি ভেক্টর হবে। তার মানে এবার দেখি বাকি পার্টটা যদি নিচে দিই তাহলে দেখা একই চলে যাবে। এটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, আর এইটা হচ্ছে কি রেজাল্ট থেকে দেখা এই সেম ট্রায়াঙ্গেল লাভ চলে গেল, হলো? তাহলে প্যারালালোগ্রাম আর ট্রায়াঙ্গেল আসলে একই ল, কিন্তু ওয়ে অফ রিপ্রেজেন্টেশন আলাদা। অর্থাৎ একটা অঙ্কে একটা জিনিস কাজে লাগাবো, সোজা কথা, ঠিক আছে? যেটা আমার সুবিধা হবে সেটা মূলত চেষ্টা করব ট্রায়াঙ্গেল আর প্যারালালোগ্রাম দিয়ে অঙ্ক করতে, ঠিক আছে? ছবি আঁকা সোজা, ট্রায়াঙ্গেলের ছবি আঁকা কঠিন, যখন পুরো প্র্যাকটিস হয়ে যাবে তারপর ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তার আগে যত সম্ভব প্যারালালোগ্রাম দিয়ে করে যেতে হবে। যদি না হয় একান্ত তখন ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আলফা। দাঁড়ালো, বোঝা গেছে না? বোঝা যায়নি? গেছে তো? কারণ আমাদের এই অ্যাঙ্গেলটাই আলফা ছিল, আর এবং এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটাই আলফা ছিল, ঠিক কি না? হ্যাঁ, তাহলে এবার যেহেতু এটা একই ল, তাহলে আমাদের ফর্মুলাটা কিছু পাল্টাবে না? পাল্টাবে? তাহলে আমাদের আর এর কত হবে রে? যা ছিল তাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস স্কয়ার বি cos থিটা। আর এর কত আছে? tan আলফা আছে b sin থিটা বাই a প্লাস b cos থিটা, ঠিক আছে? বোঝা গেছে? সবার দেখা আছে কি? বেশ, এর মধ্যে স্পেশাল কেস আমরা করব, ঠিক আছে? কি কি স্পেশাল কেস করতে পারি? কেস 1, থিটা হলো 0 ডিগ্রি। থিটা হলো 0 ডিগ্রি কথা মানে কি? মানে দুজন একই দিকে যাচ্ছে, দুজন কোন দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, এই লাইনটা বড় কথা নয়, একই দিকে যাচ্ছে, ঠিক আছে? মানে এ ওই দিকে যাচ্ছে, এ ওই দিকে যাচ্ছে, বি ওই দিকে যাচ্ছে, ঠিক আছে? দুজন প্যারালাল হয়ে গেছে, দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত আসছে? 0 ডিগ্রি। বেশ, তাহলে এখানে আর এর কত আসছে? cos 0 মানে কত? 1। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। cos 0 লিখব না, এটা মানে a প্লাস b হোল স্কয়ার, তার রুট করলে আমাদের আসবে a প্লাস b। এটা হচ্ছে r max, জানা আছে যে r max আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের লব্ধি ম্যাক্সিমাম হবে, তাই তো? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে লব্ধি ম্যাক্সিমাম, ঠিক? ডাইরেকশন কোন দিকে হবে? রেজাল্টেন্টের এই দুজন যেদিকে যাচ্ছে সেদিকেই হবে। তাহলে রেজাল্টেন্ট ইজ ইন দ্য ডাইরেকশন অফ বোথ দ্য ভেক্টরস, তাই তো? রেজাল্টেন্ট ইজ ইন দ্য ডাইরেকশন অফ বোথ দ্য ভেক্টরস।
লেখা আছে লিখছি হয়ে গেছে কেস 2 ইয়েস থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে কে 0 হবে cos 90 টা 0 হবে সব তো 0 হবে রেজাল্ট থাকবে তার মানে এদিকে আছে তাই তো এটা যে রেজাল্টেন্টটা সেটা যে ভেক্টর প্লাস বি ভেক্টরের সমান সমান এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে আলফা তাই না তাহলে আমরা কি লিখব রেজাল্টেন্টটা কত হবে তাহলে r = আছে দুটো বরাবর স্কয়ার প্লাস বি স্কয়ার কারণ cos 90 ভ্যালু হচ্ছে 0 2 এর পোরশনটা থাকবে না আর tan আলফা ভ্যালু কত দাঁড়াবে b sin 90 ডিগ্রি বাই a প্লাস b cos 90 তাই তো এবার cos 90 শূন্য হয় sin 90 1 হয় তাহলে b বাই a এই 0 কে বলে b বাই a ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে এবার ট্রায়াঙ্গেল দিয়ে আঁকা যাবে ট্রায়াঙ্গেল দিয়ে আঁকা যাবে যাবে এইটা হচ্ছে ভেক্টর এইটা হচ্ছে বি ভেক্টর কোন অ্যাঙ্গেলটা করে এখান থেকে কিছু যায় আসে না কারণ এটা 90 হলে ভেতরটা 90 হবে এইটা ক্ষেত্রে যায় আসে না কিন্তু অন্য কোনো ক্ষেত্রে সমস্যা হয় বাড়িতে নিতে হবে তাহলে এখানে আছে r তাই তো এটাই তো r ভেক্টর এই অ্যাঙ্গেল হচ্ছে কি আলফা তাই এখানে এত কায়দা করতেই হবে না ভেক্টর লাগবে না এমনি পাইথাগোরাস থিওরেম হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে tan আলফা ইকুয়াল টু আবার দেখ হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস লাগা এখানে b বাই a আসছে হলো বেশ লেখা আছে হয়েছে লেখা আছে বেশ থিটা হলো 180 ডিগ্রি হলে কত হবে -1 কি -1 cosটা -1 সাইনটা কত হবে ঠিক আছে লাগবে এমনি দিয়ে দেব s3 থিটা হলো কত আছে 180 ডিগ্রি অঙ্কে কি trigonometry হয়ে গেছে বলেন এ আর বি দুজনের উপর দিকে যাচ্ছে হ্যাঁ তার মানে এবার আর এর কত আসবে প্লাস 2ab cos 180 ডিগ্রি cos 180 ডিগ্রি কে তোরা কত করলি ও তোর -1 বলছিস তাহলে আমি লিখে দিচ্ছি এটা ঠিক তো তাহলে লিখে দিলাম -1 তাহলে কত হবে কি করে জানি এটা বলো এবারে কি হবে কি a - b লিখবো না b - a লিখবো কি করে বুঝবো কি কে বলে দিয়ে বড় তাই বলেছি তো b স্কয়ার কত নিচে সাইজ কি বলা যাবে না এখান থেকে এখান থেকে either a - b or b - a তোই হতে পারে যেটা বড় সেটা আগে লিখতে হবে সোজা কথা ঠিক আছে বোঝা গেল তো বোঝা গেল বলার কোনো উপায় নেই কি করে জানেন কেউ তো বলে দেয় ঠিক আছে এটা হচ্ছে আর্লি অর্থাৎ দুটো যদি উপর দিকে কাজ করে রেজাল্টেন্টের ভ্যালু সবচেয়ে কম হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব ডাইরেকশন কার দিকে হবে যেটা বড় তার দিকে হবে কার দিকে হবে যেটা বড় তার দিকে হবে তাহলে রেজাল্টেন্ট ইজ ইন দ্য ডাইরেকশন অফ দ্য বিগার ভেক্টর তাই তো মানে a - b হলে এর দিকে হবে b - a হলে b এর দিকে হবে হয়েছে লেখা আছে ঠিক আছে দাঁড়া বিঘা ভেক্টর ঠিক
ঠিক আছে? এই যা যা শিখলি এর উপরে একটা অঙ্ক করা যায়। একেবারে সহজ অঙ্ক, কিছু নেই। এই অঙ্কটা ইয়েতে এসেছিল যেই মেন্সে বেশ কয়েক বছর আগে। আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি, ধারণাটা একই রকম, ঠিক আছে? কিরকম ব্যাপার বলেছে যে দুটো ভেক্টর আছে, ঠিক আছে? বলেছে এ ভেক্টর, সেটা হচ্ছে কি তার ম্যাগনিটিউড বলে দিয়েছে 4 নিউটন, আর বি ভেক্টর আছে তার ম্যাগনিটিউড বলে দিয়েছে হচ্ছে কি ধরে নিলাম 7 নিউটন, ঠিক আছে? মানে দুটো ফোর্স আছে, একজনের একটা ফোর্স এ নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট, তাই না? তাহলে 4 নিউটন হচ্ছে কি তার ম্যাগনিটিউড, আর বি হচ্ছে আরেকটা ফোর্স, তার ম্যাগনিটিউড হচ্ছে 7 নিউটন, ঠিক আছে? বলেছে এই যে আমি নিচে কতগুলো ভ্যালু লিখব, বলেছে এর মধ্যে কোনটা এর রেজাল্টেন্ট হতে পারে না, রেজাল্টেন্ট হতে পারে না, ঠিক আছে? এই চারটি অপশন বলেছে এর মধ্যে কোনটা এর রেজাল্টেন্ট হতে পারবে, কোন অ্যাঙ্গেল ভেঙে কিছু বলে দাও, আমরা করা যাবে? এই ধরনের অঙ্কের জন্য সময় হচ্ছে কি 30 সেকেন্ড, এর বেশি সময় লাগবে না, তোমার সময় পিছনে দেখাবো। আমি বলে দিই এটা পারা উচিত ছিল, এক্ষুনি জিনিসটা হলো রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? আবার পর হলো কত থিটা ভ্যালু ধীরে ধীরে যেমন লিখেছি তার ম্যাক্স, ওটাতে সবচেয়ে বেশি ভ্যালু। দেখ r = a + b হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু, তাই না? তাহলে r = a + b কর 4 + 7 করলে কত হয়? 11। 13টা হতে পারে? হতে পারে না, একবারে 13 উত্তর, কোন অ্যাঙ্গেল দেওয়া দরকারই নেই। কি করে বোঝা গেল না? কি করে বুঝলাম আমরা দেখলাম যে প্রথমে r ম্যাক্স বার করলাম, r ম্যাক্স কত হচ্ছে 7 + 4, তাই তো? এটা হচ্ছে 11 হলো। r মিন দেখো, r মিন কত হচ্ছে কি 7 - 4 হবে, a - b এর সবচেয়ে কম হচ্ছে, তাই না? 3 নিউটন। তাহলে এখান থেকে দেখে নেব যে কোন ভ্যালুটা হচ্ছে 3 আর 11 এর মধ্যে নেই, 13টা নেই, তাহলে হবে না। বোঝা গেল? তাহলে 13 নিউটন হচ্ছে রেজাল্টেন্ট হতে পারবে না। আমাকে বলো, আমি জানি। হ্যাঁ, এগুলো 3 আর 11 মধ্যে আছে? নেই, 5 আছে 3 আর 11 মধ্যে আছে, 13টা নেই, 11 হচ্ছে বেশি হতে পারবে না, তাই না? বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, চলো এবার আরেকটা অঙ্ক দেখা যাক। এটা কিন্তু ইয়ে অঙ্ক না, এমসিকিউ অঙ্ক না, এটা এমনি অঙ্ক, কিন্তু বুদ্ধি আছে কিনা বোঝা যাবে, ঠিক আছে? সেটা প্রমাণ করতে বলেছে যে ধরে নাও দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে a ভেক্টর, একটা হচ্ছে b ভেক্টর। সেটা হচ্ছে বলেছে যে mod a + mod b, মানে দুজনের ম্যাগনিটিউড যদি আমি নিই, হ্যাঁ, নিয়ে তাদেরকে যদি যোগ করে দিই, এই mod a + mod b সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু mod of a + b সমান হবে প্রমাণ করতে বলেছে। বোঝা গেছে অঙ্কটা? না বুঝলে তোমরা বুঝিনি, কোনো অসুবিধা নেই, আমি আবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি কি চাইছে। অঙ্কটা চাইছে যে একটা ভেক্টর আছে a ভেক্টর আর একটা ভেক্টর আছে b ভেক্টর, এদের রেজাল্টেন্ট হচ্ছে কি কত? a ভেক্টর + b ভেক্টরটা বলেছি a ভেক্টরের মান আর b ভেক্টরের মান আলাদা আলাদা করে নিয়ে যদি যোগ করি, তার ভ্যালুটা সব সময় ওদের যে রেজাল্টেন্ট হবে তার চেয়ে বড় হবে বা তার সমান হবে। বোঝা গেছে কি প্রমাণ করতে বলেছে? যে দুটো ভেক্টরের মান হচ্ছে
তাদের মানগুলো যদি যোগ করে দেওয়া হয় তাহলে সেই যোগফলটা নয় তাদের যে রেজাল্টেন্ট আছে তার সমান সমান হবে বা তার চেয়ে বড় হবে। ঠিক আছে, এটা হিন্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ল ব্যবহার করতে হবে। হিন্ট হচ্ছে কি ট্রায়াঙ্গেল ল ব্যবহার করতে হবে। হিন্ট হচ্ছে ইউজ ট্রায়াঙ্গেল ল। প্যারাগ্রাফ আমাদের এটা হবে। 2 মিনিট আমি সময় দেব, তারপরে আমি করব। হবে ওই আমাকে বল, ওই কি দেখছিস তুই যা করছিস আমাকে বল, ঠিক আছে? কিছু না পারলে সব আমাকে বলবি। আরে লোকে পরীক্ষা দেখে করতে দেবে পরীক্ষা দেবে। আমি জিজ্ঞাসা করছি আমার সময় কি দিলাম, তোর সময় কি দে? ত্রিভুজের যে প্রপার্টি গুলো হয় সেগুলো লাস্ট হবে পড়েছিস। ত্রিভুজের যে কোনো দুটো সাইড যদি আমি যোগ করি সেটা 3 নম্বর সাইডের চেয়ে সবসময় বড় হবে। হবে তো? এটা ব্যবহার কর। এটা হ্যাঁ, এটা কেন বললাম না ট্রায়াঙ্গেল ব্যবহার করতে হবে। এইটাই তো, এইটা হবে আর এইটা হবে, তাই তো? তাহলে এটা যদি পি কিউ আর আমি নাম দিই, এটা তো এ ভেক্টর, তাই না? আর এটা হচ্ছে কি বি প্রপার জানা বি ভেক্টর, আর এটা হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক কি না? তাহলে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি যে পি কিউ প্লাস কিউ আর সেটা নিশ্চয়ই পি আর এর চেয়ে বড় হবে। এর কারণটা হচ্ছে কি সাম অফ টু সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড, তাই না? সাম অফ টু সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। বোঝা গেছে? তাহলে এবারে বসা এখানে পি কিউ মানে কি জিনিস জানো? এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাই না? এ ভেক্টরের ম্যাগনিটিউড, কিউ আর মানে কার ম্যাগনিটিউড? বি ভেক্টরের ম্যাগনিটিউড। সেটা নিশ্চয়ই এইটার চেয়ে বড় হবে, ঠিক কি না? এটা কি প্রমাণটা শেষ হলো? হয়নি। গ্রেটার দ্যানটা হচ্ছে ইকুয়াল টু, এখন প্রমাণ হয়নি। এবার ইকুয়াল টুটা প্রমাণ করব। কি করে প্রমাণ করব? দুটো যদি একই দিকে যায়, দুটো যদি একই দিকে যায়, তাই না? তখন তো আমরা অলরেডি দেখলাম যে রেজাল্টেন্টটা হচ্ছে কি কার সমান হচ্ছে, মড অফ এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে, তাই না? দুটো একই দিকে গেলে এটা হয় তো? হয় তো? এটা না বুঝলে আমি আবার বলবো, লাস্ট টাইম কি বোঝা গেছে? না বুঝলে আবার বলবো, কোনো অসুবিধা নেই। আরেকবার বলবো। আচ্ছা, এই দুটো ভেক্টর যদি একই দিকে যাচ্ছে মানে থিটা তো 0 ডিগ্রি, তখন আর এর ভ্যালু কত হবে রে? a প্লাস b, হয় না? এই আর এর জায়গায় আমি লিখে দেব মড অফ a ভেক্টর প্লাস b ভেক্টর, আর এর জায়গায় মড a ভেক্টর, b এর জায়গায় মড b ভেক্টর লিখে দিচ্ছি। লেখা যাচ্ছে? এবারে এই 1 নম্বরটা 2 নম্বর রেখে দাও, প্রথমটাকে আমি 1 নম্বর নাম দিলাম, নিচে থেকে 2 নম্বর নাম দিলাম। এই দুটোকে কম্বাইন করে যদি একসাথে লিখি তাহলে কি লেখা যাবে? মড a ভেক্টর প্লাস মড b ভেক্টর, নয় বড় হবে না সমান হবে, তাই না? কখনোই ছোট হতে পারবে না। এই কি হলো? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই লেখা হয়ে গেছে? কঠিন লাগছে? লাগছে না তো? বেশ। কি কথা বলছিস?
ইউনিট ভেক্টর কাকে বলে? যার মানে ঠিক আছে ইউনিট ভেক্টর আগে আমরা সাবট্রাকশন অফ ভেক্টর সেট পড়ে নিই। এখানটা হলো না সাবট্রাকশন হয়ে গেছে। সাবট্রাকশন মানে কোথায় কাজে লাগে? রিলেটিভ ভেলোসিটি পড়া হয়েছে? হয়েছে? বেশ। কাকে বলে রিলেটিভ ভেলোসিটি? একজনের রেসপেক্টে আরেকজনের ভেলোসিটি। হ্যাঁ ঠিক আছে, এই তো। হ্যাঁ আপেক্ষিক গতি। তাহলে কি করে আমরা দুটো ভেক্টরকে বিয়োগ করব? কোন উপায় জানা আছে? দেখা যাক। এইটা হচ্ছে a ভেক্টর, ঠিক আছে? আর এইটা ধরে নিলাম হচ্ছে b ভেক্টর। এটা হচ্ছে কত? b ভেক্টর। কে নিচে চলে যাবে? আচ্ছা, আমাদের বার করতে হবে বলেছে a ভেক্টর মাইনাস b ভেক্টর, ঠিক আছে? কি বার করতে বলেছে? a ভেক্টর মাইনাস b ভেক্টর। আচ্ছা ঠিক আছে। মাইনাস করার কোনো সহজ উপায় জানা নেই ভেক্টরে। যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে a ভেক্টর প্লাস অফ মাইনাস b ভেক্টর। হ্যাঁ বিপরীত দিকে। কে বিপরীত দিকে যাবে? b ভেক্টরটাকে বিপরীত দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে তো? b ভেক্টরটাকে কি করতে হবে? বিপরীত দিকে নিয়ে যেতে হবে। তার মানে এইটাকে আমরা ডট 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 করে নিয়ে যাব বিপরীত দিকে, তাই তো? এই নিয়ে গেলাম। এইটা হচ্ছে কি মাইনাস b ভেক্টর, তাই তো? মাইনাস মানে কিন্তু ম্যাগনিটিউডের মাইনাস হয় না, ম্যাগনিটিউড মাইনাস মানে ডাইরেকশন উল্টে গেছে। হ্যাঁ, তাই কি অঙ্ক করার সময় যদি b ভ্যালু ম্যাগনিটিউডটা 5 করে দিয়েছে, তাই মাইনাস b ভেক্টরের ম্যাগনিটিউড মাইনাস 5 লিখে দেবে, মানে ভুল। মাইনাস 5 হয় ম্যাগনিটিউডের মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? সব সময় প্লাস, মাইনাস হচ্ছে মানে ডাইরেকশন উল্টে গেছে, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। আর a আর মাইনাস b রেজাল্টেন্টটা এদিকে যাবে, এটা হচ্ছে a প্লাস অফ মাইনাস b, তাহলে বেসিক্যালি a মাইনাস b, ঠিক আছে? তাহলে সবার বাড়িতে কম্পিউটার আছে? এই তো আছে। এই যে কম্পিউটারটা চলছে এর ভিতরে প্রসেসর বলে জিনিস হয়, জানা আছে তো? হ্যাঁ, একদম আদিতম প্রসেসর আছে কি ইন্টেলের প্রসেসর আছে 8085। 8085 এর প্রসেসর আমি এমনি এটা মধ্যে না, ঠিক আছে? এটা কারণ বলার জন্য বলছি। এই গল্পের মতো 8085 প্রসেসরটা আছে না, এই প্রসেসরটা আমাদের পড়তে হয়েছে। এবার ওই প্রসেসরে শুধু যোগ আর বিয়োগ করা যায়, ভাগ করা যায় না, গুণ করা যায় না, শুধু বিয়োগ যোগ আর বিয়োগ করা যায়। এবার বলে যে যোগ বিয়োগকে ব্যবহার করে 10 কে 2 দিয়ে ভাগ করে থাকা, ঠিক আছে? ভাগ করা যাবে, নেগেটিভ ভাগ হবে না, শুধু যোগ আর বিয়োগ করা যাবে। বলছে 10 ভাগ 2 বার করো, কত হয়? 10 ভাগ 2 5। বলে যে যোগ বিয়োগ বার করে দেখাও, যোগ বিয়োগ দিয়ে করে দেখাতে যাবে, মানে সত্যি করা যায় এটা, ঠিক আছে? ঠিক করে করা যাবে, কেউ বলতে পারবে না? হ্যাঁ 10 থেকে 2 বাদ দেবো, কত হলো? 8। কবার বিয়োগ করলাম? একবার। আবার 2 বাদ দিলাম, কত হলো? 1। আরো একবার বিয়োগ করছি, তাই তো? আবার 4 কবার বিয়োগ করলাম, এরকম। তারপরে আবার কি করব? আবার 2 বিয়োগ করব, তাই তো? কত আসলো? 2। আবার 2 বিয়োগ করা যাবে, তাই তো? 0 এলো, মানে 2 এর চেয়ে কম এলো, মোট আমি কবার বিয়োগ করেছি? তাহলে উত্তর হচ্ছে 5, ঠিক আছে? না না যদি টাকা না, হ্যাঁ শেষ করে কবার বিয়োগ করছি দেখে নিতে। স্যার কি করাচ্ছেন এটা? হ্যাঁ হ্যাঁ ও না না, এটা আমরা বলছি 10 থেকে কবার 2 বিয়োগ করা যাবে, এটা বলছি। 10 থেকে কবার 2 বিয়োগ করা যাবে? ঠিক আছে? তাহলে যোগ আর বিয়োগ হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার, ঠিক আছে? যেটা দিয়ে সমস্ত কিছু করা যায়, মানে গুণ করা যায়, ভাগ করা যায়, তাই তো? তাহলে আমরা এখানে কি এলাম? সাবট্রাকশন অফ ভেক্টরস, যেখানে একটা ভেক্টর যাচ্ছে
এ ভেক্টরের দিকে যাচ্ছে, বি ভেক্টরের দিকে যাচ্ছে। আমি a মাইনাস b বার করতে চাইছি, তার জন্য a প্লাস মাইনাস b লিখে নিয়েছি। মাইনাসটা উল্টো দিকে গেছে, তাই তো? তাহলে a আর মাইনাস b এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবারে যদি আমরা r বার করতে চাই, মানে a মাইনাস b, ধরে নিলাম এটাই হচ্ছে r ভেক্টর। এটা যদি বার করতে চাই, তার ম্যাগনিটিউডের ভ্যালু কত আসবে? √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, বেশ। cos 180 মাইনাস থিটা কত হয়? বাপরে, মাইনাস সাইন থিটা কি হবে? প্লাস সাইন হবে। তো অঙ্কে নোবেল দেয় না, দিত। হ্যাঁ, অঙ্কে নোবেল পুরস্কার হয় না, নোবেল তো দিয়ে দিত। মাইনাস cos থিটা হবে। তাহলে এটা হচ্ছে কি মাইনাস 2ab cos থিটা, হলো? মাইনাস 2ab cos থিটা, মানে মাইনাস cos থিটা হলো। cos 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা। ঠিক আছে, বোঝা গেছে? বেশ। sin 180 মাইনাস থিটা মাইনাস sin থিটা হয় না? কেন ভাববি কেন? লিখেছি cos। হয়েছে, দেখা আছে? বেশ, আমরা এবার চলে যাই হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টর কাকে বলে? কাকে বলে ইউনিট ভেক্টর? এমন ভেক্টর যার ম্যাগনিটিউড সবসময় 1 হবে, তাই তো? অলওয়েজ হ্যাজ ম্যাগনিটিউড 1। অলওয়েজ হ্যাজ ম্যাগনিটিউড 1। কি করে পাবো? শুনতে পেলাম না? যে কোনো ভেক্টরকে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলেই হবে। যেমন ধর বলে দিয়েছে 5 মিটার অ্যালং ইস্ট। কি বলে দিয়েছে? 5 মিটার অ্যালং ইস্ট। ঠিক আছে, বলেছে এটা হচ্ছে বি ভেক্টর। বলেছে ইউনিট ভেক্টর বার করো। এর ম্যাগনিটিউড কত? 5 ভাগ কর 5 দিয়ে। 1 মিটার অ্যালং ইস্ট, তাই তো? তাহলে দেখ ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে ডাইরেকশনটা যা ছিল তাই থেকে গেছে, শুধু ম্যাগনিটিউড 1 হয়ে গেছে, তাই তো? তাহলে যে কোনো ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি ইউনিট ভেক্টর পাবো। কার দিকে ইউনিট ভেক্টর পাবো? না, ওই ভেক্টরটা যেদিকে যাচ্ছে সেদিকে ইউনিট ভেক্টর পাবো, তাই তো? তাহলে ধরো হচ্ছে let a be a vector। let a be a vector। তাহলে therefore ইউনিট ভেক্টর along a, অর্থাৎ a যেদিকে যাচ্ছে সেদিকে ইউনিট ভেক্টর আমি চাইছি। ঠিক আছে, ইউনিট ভেক্টর along a কত আসবে রে? সেটাকে আমরা কি দিয়ে লিখবো? ইউনিট ভেক্টর লেখার একটা উপায় আছে, যে মাথায় যে মানে টুপির মতো আঁকতে হয়, এটা কে ক্যাপ বলে। হ্যাঁ, আবার অনেকে কাজ করে এ হ্যাটও বলে। হ্যাঁ, এই মাথায় টুপি আছে। ঠিক আছে, তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? এ ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, মানে বাই মড এ লেখা যায়। কি ঠিক বলে দিলাম আমি? ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, এবার 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সিস জানা আছে। এক্সিস গুলো আই ক্যাপ জি ক্যাপ এক্সিস গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। হ্যাঁ, এবার এক্স এর দিকে যদি আমি ইউনিট ভেক্টর বার করি, সব সময় আই ক্যাপ লিখি, ওয়াই এর দিকে সব সময় জে ক্যাপ লিখি, আর জেড এর দিকে সব সময় কি লিখব? ঠিক আছে, এটা পাল্টানো যাবে না, ইন্টারন্যাশনালি এক লেন। ঠিক আছে, সারা মানে পৃথিবী জুড়ে এটাই চলবে। তুই নিজের মনে লিখলে বাকি লোকে বুঝতে পারবে না। ঠিক আছে, এটাকে পাল্টানো যাবে, যেমন এসআই ইউনিট পাল্টানো যায় না, সেটা এরকম। ঠিক আছে, আর যদি পাল্টে লিখতে চাও তাহলে প্রথমে লিখে দিতে হবে বাবা আমি বেশি বুঝি, আমার জন্য এটা ঠিক। সেটা কিন্তু আমাকে প্রথমে লিখে দিতে হবে, কিন্তু লোকে বুঝবে না। ঠিক আছে, হ্যাঁ, যাই হোক, সেটা হচ্ছে তাহলে এখানে লিখতে হবে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। যা কিছু লিখতে হবে আমি এইটাকে লিখতে হবে আমার ব্যাপার। ঠিক আছে।
যা কিছু লেখা যায় কোনো ব্যাপার না। তাহলে এবার হচ্ছে ইউনিট ভেক্টর আমি x অ্যাক্সিস কি লিখবো? হ্যাঁ, ইউনিট ভেক্টর আমি x অ্যাক্সিস হচ্ছে i ক্যাপ, ঠিক আছে? আর ওইটা এসেছে করতে গেলে লাইন এটা তো ল্যাগ করছে কেন? হ্যাঁ, এটা প্রচন্ড ল্যাগ করছে। লিখছি 3-4 সেকেন্ড বাদে ল্যাগ করছে। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর এবং x অ্যাক্সিস হচ্ছে i ক্যাপ এবং y অ্যাক্সিস হচ্ছে j ক্যাপ আর এবং z অ্যাক্সিস হচ্ছে আমরা কি লিখেছি k ক্যাপ। আচ্ছা, এবার আমরা 3 ডাইমেনশনের কথা ভুলে যাব কিছুক্ষণের জন্য, শুধু 2 ডাইমেনশন মনে রেখে দাও। কি মনে রাখবো? 2 ডাইমেনশন। এটা কেন মনে রাখতে বলছি তার একটা কারণ আছে। সেটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে x, এটা হচ্ছে y। হ্যাঁ, তাহলে আমি এই পয়েন্টে আসতে চাই। এই পয়েন্টটা আমি ধরে নাও যে 2,3। কি করে যাব এই পয়েন্টে? অরিজিন থেকে শুরু করব। কি করে বুঝাবো? হ্যাঁ, মানে একটা লোক এখান থেকে এখানে শুরু করবে, তারপরে আবার এখান থেকে এখানে যাবে, তাই তো? আমরা ডিসপ্লেসমেন্ট করতে হয় এটা, ঠিক কি না? তার মানে এটা হচ্ছে 2i ক্যাপ লেখা যাবে, এটা হচ্ছে কি 3j ক্যাপ, তাহলে এইটা হচ্ছে কি 2i ক্যাপ, হ্যাঁ 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ। ঠিক আছে, বোঝা গেছে না? বোঝা যায়নি? তাহলে এখানে তো আবার দুটো জায়গায় 3টে আছে, তাই না? তাহলে এবার তাহলে কি লিখতে পারবো আমরা? ছবিটা ভালো করে আঁকতে দেয়, ছবিটা ভালো করে আঁকলে পরে বুঝতে হবে। তাহলে আমরা ছবিটাকে বড় করে আঁকি, ঠিক আছে? এই হলো, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস আর এটা হচ্ছে কি z অ্যাক্সিস। আমি এইখানে একটা পয়েন্টে পৌঁছাবো, যে পয়েন্টটা হচ্ছে কি x, y, z। যে পয়েন্টটা কত? x, y, z। তাহলে এইটা আমরা এরকম ভাবে লাইনটা টানলাম, তো এটা হচ্ছে এই ভেক্টরটাকে আমরা কি লিখতে পারবো যে r ভেক্টর ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ yj ক্যাপ প্লাস হচ্ছে zk ক্যাপ, তাই তো? ভালোই লেখা হচ্ছে এটা। ঠিক আছে, এত বুঝেছে? বোঝা গেছে? ইয়েতে জঙ্গি পুরো শোনা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবারে আমি কি করব? এটাকে তো p পয়েন্ট নাম দিলাম, এই OP এর ম্যাগনিটিউডটা বার করার চেষ্টা করব। অর্থাৎ OP এর দৈর্ঘ্য কত হবে সেটা বার করব। কি করে করব? কত হবে? আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, ঠিক আছে? কত ড্রপ করলাম? মানে কি ড্রপ করলাম? একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, ঠিক আছে? আচ্ছা, দেখ এইখান থেকে যে লাইনটা আছে, হচ্ছে একটু যাই হোক, ঠিক আছে, কিছু করার নেই, এটা এভাবেই চলতে হবে। এই হলো, আবার এইটার সঙ্গে একটা প্যারালাল লাইন টানলাম, ঠিক আছে? তার মানে এখান থেকে এত দূরে কত হবে? এখান থেকে এত দূরে হচ্ছে x, তাই না? আর এখান থেকে এত দূরে হচ্ছে y, আর এটা হচ্ছে z, ঠিক কি না? তাহলে আমি এই পয়েন্টটা পৌঁছেছি কি করে? প্রথমে x থেকে x গেছি, y থেকে y গেছি, তারপর z থেকে z গেছি। অর্থাৎ এখান থেকে এত দূরে প্রথমে গেছি, গিয়ে আবার এদিকে এসেছি, তারপর এরকম গেছি, তাই না? বেশ বেশ, আঁকা হয়েছে সব থেকে?
তাই এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? আমি লিখে দিচ্ছি, এটা 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? কারণ এটা হচ্ছে y অ্যাক্সিস, আর এটা হচ্ছে x অ্যাক্সিসের সাথে প্যারালাল, মানে হচ্ছে x অ্যাক্সিস, তাই তো? এখান থেকে এত অবধি যদি y হয়, তাহলে এখান থেকে এত অবধিও y হবে। আর এইটা হচ্ছে কি হাইপোটেনিউসটা, তাই তো? হাইপোটেনিউসকে বাংলা ভাষায় কি বলি? অতিভুজ, তাই তো? তাহলে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, হলো? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, এই যে ধর এটা m নাম দিলাম, তাহলে OM আর MP এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। OM আর MP এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 বলেছে একজন, ওর কথা কি ঠিক না ভুল? হ্যাঁ, ও বলেছে 90, সবাই তো বলছে কথা, তুই বলছিস তোর কথা শোনা গেছে। কত হবে? কারোর কোনো কথা তো বলি 90, দুটো 90 এসেছে, আর 90 হবে, ঠিক আছে? কারণ এই z অ্যাক্সিসটা হচ্ছে xy প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। xy যে তলটা আছে না, তার সঙ্গে z অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার, তাই xy তলে যদি যাই আসে না কেন, তার সঙ্গে z অ্যাক্সিসের অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি হবে। বোঝা গেছে? যেমন ধর এই যে ঘরের কোণাটা দেখছিস তো, এই যে ঘরের কোণাটা, এইটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, আর এই যে লাইনটা উঠেছে এটা হচ্ছে z অ্যাক্সিস, ঠিক আছে? এবার এই ঘরের মেঝের উপর তুই যাই লাইনটা নিস না কেন, তার সঙ্গে এই যে লাইনটা হয়েছে এটা 90 ডিগ্রি হবে সব সময়, ঠিক আছে? তার মানে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে কি কত? 90 ডিগ্রি, হলো? বোঝা গেছে? তাহলে এবারে আমরা কি লিখতে পারবো? যে OP স্কয়ার ইজ ইকুয়াল টু PM স্কয়ার প্লাস OM স্কয়ার, কারণ ওপিটা তো হাইপোটেনিউস হয়ে গেছে, তাই না? তাহলে লেখ এটা কি লিখবো? যে OP স্কয়ার ইজ ইকুয়াল টু কার সমান লেখা আছে? PM স্কয়ার প্লাস হচ্ছে OM স্কয়ার, তাই না? তাহলে PM স্কয়ার মানে কত? z স্কয়ার, আর OM স্কয়ার মানে হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটা কত আসছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাই না? তাহলে OP এর ম্যাগনিটিউড আসছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাই না? তার মানে OP টা আবার কি ছিল? OP হচ্ছে r ভেক্টর ছিল, তাই না? OP টা ছিল r ভেক্টর, তাহলে r ভেক্টরের ম্যাগনিটিউড আসছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে r ভেক্টর যদি হয় xi ক্যাপ প্লাস হবে হচ্ছে yj ক্যাপ প্লাস যদি zk ক্যাপের সমান সমান হয়, তাহলে মড r এর ভ্যালু কার সমান আসছে? হ্যাঁ, তাহলে এক্সপ্রেস গতিতে বলেছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার, ঠিক আছে? এবার যদি বলে r ক্যাপ বার করে দেখাও, কি করে বার করব? r ক্যাপ ওটাকে মড দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে লিখবো যে r ক্যাপ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে? r ভেক্টর বাই তার মড, মানে হচ্ছে কি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ বাই root over of x square plus y square plus z square। বোঝা গেছে? এটা যদি ম্যাগনিটিউড বার করলে কত বের হবে? এই r ক্যাপের ম্যাগনিটিউড বার করলে কত বের হবে? 1 1, আমরা r ক্যাপ যদি ভেক্টর, ওর ম্যাগনিটিউড 1 বের হবে, ঠিক আছে? বেশ, তাহলে অঙ্ক দেখা যাক। লেখা আছে সহজ অঙ্ক, ঠিক আছে? কঠিন নয়। a ভেক্টর বলে দিয়েছে হচ্ছে কি 2y ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর b ভেক্টর বলে দিয়েছে হচ্ছে কি বল, এটা যা খুশি বল দেখি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কি করে বল? 3 দিয়ে বল হয়ে গেছে, আমি নেব 7 আছে, 5 বলতে তবে ও 7 বলেছে প্লাস 7j ক্যাপ, হ্যাঁ মাইনাস k ক্যাপ, ঠিক আছে? বলেছে ফাইন্ড ইউনিট ভেক্টর
along along a vector plus 2b vector. ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে প্লাস করব কি করে? i এর সঙ্গে i যোগ হবে, j এর সঙ্গে j যোগ হবে, k এর সঙ্গে k যোগ হবে, ঠিক আছে? i এর সঙ্গে i, j এর সঙ্গে j, k এর সঙ্গে k যোগ হবে। যেরকম অ্যালজেব্রায় হয় x এর সঙ্গে x, y এর সঙ্গে y, z এর সঙ্গে z যোগ হবে। হ্যাঁ, তাই কোনটা? a প্লাস b আমি চাইনি, আমি বলছি a প্লাস 2b। কোনটাকে b কে আগে দিয়ে গুণ করতে হবে, আমি করে দিচ্ছি, ঠিক আছে? তারাবো যা মনে হচ্ছে কর, তারপর আমি করব। বড় ভাইকে প্লাস কেন দেখে কাকে এ কে আবার দুই দিয়ে গুণ করেছিস? 11 প্লাস হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আমি করতে থাকি, তোরা কর। তাহলে a ভেক্টর ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে 2i ক্যাপ কত 10, তাই তো? তারপরে 14 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ, ঠিক আছে? এবার এগুলোকে যোগ করবো তো? হতে পারে বাবা, আমি তো বানিয়ে করে দিলাম, আমার অঙ্ক উত্তর মনে নেই, আমি তো বানিয়ে দিলাম। এটা হচ্ছে কত 12 i ক্যাপ, তাই তো? প্লাস 11 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ হয়েছে। এবার মোটটা বার করবো, তাই তোরা বলছিস? তোরা কি ভরসা করা যায়? 144 প্লাস 121 আর 4 144 আর 121 যোগ করলে কত হবে? 265। তাকে 4 যোগ করলে 269, তাই তো? আমরা চেষ্টা করব ক্যালকুলেটর ব্যবহার না করতে, ঠিক আছে? যত সম্ভব কম ব্যবহার করব। এমনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ব্যবহার করতে দেয়, জয়েন্ট ফান্ডে দেবে না, সিবিএসই বোর্ডে দেয়ই না, বোর্ডের পরীক্ষাতেও দেয় না, ঠিক আছে? না, সিবিএসই বোর্ডে কোনো ক্যালকুলেটরের ব্যাপার, যা করো নিয়ে করো, কি করা যাবে বল? না, আমাদের একটা লগ টেবিলের ব্যাপার আছে, লগ টেবিল শেখায়, নিয়ে পড়ায়। আচ্ছা, রিকোয়ার্ড ইউনিট ভেক্টর কত লাগে? রিকোয়ার্ড ইউনিট ভেক্টর আসবে হচ্ছে গিয়ে 12i ক্যাপ এটাকে চাইলে আলাদা আলাদা করে লেখা যায়। আমরা সেরকম চাইছি না, তাই লিখব। হ্যাঁ হ্যাঁ, না চাপ বাড়ানোর কিছু নেই, অনেক সময় উত্তরটা আলাদা আলাদা করে দেওয়া থাকে, তখন তাই লিখতে হবে। মানে এমসিকিউতে এরকম ভাবে আলাদা আলাদা করে দেওয়া থাকে। 12/2/16 দেখে করতে হবে।
ঠিক আছে দেখা হয়েছে দেখা আছে দুনিয়া আসলে অঙ্ক ছিল তো হ্যাঁ এবার বলে যে a প্লাস b দিকে এমন একটা ভেক্টর বার করো যার ম্যাগনিটিউড 7 ঠিক আছে বলছে ফাইন্ড দ্য ভেক্টর which is parallel to the vector plus 2 vector 2b vector find the vector which is parallel to the vector plus 2b vector and has magnitude 7 এমন একটা ভেক্টর বার করো যে a ভেক্টর প্লাস 2b ভেক্টরের দিকেই যাচ্ছে কিন্তু ম্যাগনিটিউডটা হচ্ছে 7 কে বলে কে বলতো কি করে হয় a প্লাস 2b কি 7 বলতে বলেছে বলেছে এমন একটা ভেক্টর বার করতে বলেছে যে যাচ্ছে a প্লাস 2b দিকে কিন্তু ম্যাগনিটিউডটা 7 এর সমান তার মানে কি করে করব তার মানে সেটা বলা আমরা দুলার का কিলোমিটার যেটা তাহলে সুবিধা ও সমান করে যায় হ্যাঁ ও সমান্তরাল যাবে কিন্তু ম্যাগনিটিউডটা হবে 7 তাহলে সেটা বোঝা যায় যে সেটা বসে সাদা কেমন এমনটা বার করতে হবে তাহলে এমনটা বার করতে হবে যাতে যে ম্যাগনিটিউডটা 7 বেরোয় তাই তো বাপ রে ট্রায়াল এরর করে দেখবি নাকি সহজ হয় এই ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত এই ম্যাগনিটিউড এটা ম্যাগনিটিউড একটা এটা কার দিকে যাচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টরের দিকে যাচ্ছে এটা যদি 7 দিয়ে গুণ করে দিতে হবে হয়ে যাবে না ইউনিট ভেক্টরের শাখা করা হবে 7 into 1 7 ডাইরেকশনে আছে তো এই জায়গা ঠিক কি না হ্যাঁ কারণ মানে হচ্ছে কিন্তু না এটা সাধারণ হচ্ছে যে আগে কোশ্চেনটা কি লিখেছিলাম কি লিখেছিলাম লাস্ট লাইনটা a vector plus ওইটার সঙ্গে লিখে also find the vector which is parallel to the vector plus 2b vector which is parallel to the vector plus 2b vector and has magnitude 7 and has magnitude 7 তাহলে এটা আমরা পার্ট 1 এর পোরশনটা করলাম তাই তো 25 হ্যাঁ কে 25 শুনতে পেলে বুঝতে পারলাম a vector plus 2b vector essentially 25 which is a vector plus 2b vector which is parallel to the vector plus 2b vector তাই তো which is parallel to the vector plus 2b vector and has magnitude 7 তুই আর কিছু লিখতে চাস হ্যাঁ লিখে তাহলে c ভেক্টর ইকুয়াল টু কার সমান আসবে ওটা ধরলাম c ভেক্টর ঠিক আছে c ভেক্টর ইকুয়াল টু আসবে মানে যেটা আমাদের সেকেন্ড পার্টের অ্যানসারটা সেটা হচ্ছে 7 ইনটু এই টোটাল জিনিসটা 12 বাই √269 i cap plus 11 by √269 j cap আলাদা করে লিখ সেটা তো লেখা হচ্ছে এইটার ক্ষেত্রে অন্তত তাই লেখা হচ্ছে plus 2 by √269 k cap বোঝা গেছে তাহলে এটা ম্যাগনিটিউড কত হবে 7 রাইট ডাইরেকশন আছে a ভেক্টর প্লাস b ভেক্টরের দিকে ঠিক আছে বোঝা গেছে ঠিক আছে এবার আমরা করব রেজোলিউশন অফ ভেক্টর কি করব তাহলে একটা ভেক্টরকে দুটো ভাগে ভাগ করে দেব ঠিক আছে কত ভাগে ভাগ করব দুটো ভাগে ভাগ করব cos θ sin θ করেছিস তো হ্যাঁ এরকম কত ভাগে ভাগ করা যায় মানে একটা ভেক্টরকে ইনফাইনাইট নাম্বার ভাগে ভাগ করা যায় কিন্তু আমাদের কাজে লাগে দুই ভাগে ভাগ করলেই চলে তাই আমরা তাই করছি ঠিক আছে কিন্তু যে কোনো ভেক্টরকে ক ভাগে ভাগ করা যায় ইনফাইনাইট নাম্বার ভাগে ভাগ করা যায় ঠিক আছে বেশ তাহলে হেডিং দাও রেজোলিউশন অফ ভেক্টরস RESO RESOLVE
শুনি কি বলছিস ব্যাস তো এখানে আমরা দুই কোঅর্ডিনেট নিলাম মানে দুই এক্সিস নিলাম এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ঠিক আছে কি নিলাম ব্যাস এই পয়েন্টটা নিলাম বি বি নাম দেবো তো অন্য কিছু দিলে কি অসুবিধা হবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস এটা হচ্ছে কি y অ্যাক্সিস তাহলে এটা কত নাম নিয়ে জানো x y ক্যাপ প্লাস y নাম বলছি কত হবে জানেন না x y ক্যাপ প্লাস y ক্যাপ হবে তো এটাকে এটা আরবিট্রারি সমান ঠিক কি না লিখেছিস ধরে নেবেন x অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে x অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে থিটা এখানে থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম এটার নাম দিয়েছি m কত নাম দিয়েছি m হ্যাঁ তাহলে এখান থেকে কত হচ্ছে x আর এখান থেকে কত হচ্ছে কি y ঠিক কি না বেশ আমি লিখতে পারবো যে x বাই op cos θ পারবো কি পারবো না x বাই op cos θ লেখা যাবে বেশ তাহলে x op cos θ লেখা যায় না x কত লেখা যাচ্ছে op cos θ হলো op মানে r তো op মানে r না তখন x r cos θ লেখা যায় তো r মানে এক পুরো মাথায় কিছু এরর নেই মানে শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি সিমিলারলি y r লেখা যায় r sin θ ব্যাস এসে তো হ্যাঁ ঠিক আছে তাহলে যে কোনো একটা r কে দুভাগে ভাগ করা যাচ্ছে এটা হচ্ছে cos θ r cos θ এটা হচ্ছে r sin θ কোন দিকে r cos θ যাবে যেদিকে থিটা লেগে আছে সেদিকে r cos θ না x এর দিকে নয় যেদিকে থিটা লেগে আছে সেদিকে r cos θ মানে এইদিকে যাচ্ছে হচ্ছে r cos θ যাচ্ছে তো এদিকে কত যাচ্ছে r cos θ আর এদিকে যাচ্ছে হচ্ছে r sin θ sin থিটা হ্যাঁ এটা আসছে না ভীষণ হাসির ব্যাপার আছে নাকি হচ্ছে এটা যদি আমি পাল্টে দিই মানে থিটাটা যদি পাল্টে দিই যদি এই একটা থিটা হয়ে যায় হ্যাঁ তাহলে যদি কেউ বলে যে x এর দিকে r cos θ যায় কথা ঠিক বলছে না ভুল বলছে তাই তো কারণ x এর দিকে মনে r cos θ যায় যেদিকে থিটা লেগে যাবে সেদিকে cos θ আর তার সাথে পারপেন্ডিকুলার দিকে sin θ ঠিক কি না তো ডাউট বুঝে গেছিস তো এটা তাহলে এটা অঙ্ক দেখা যাক হ্যাঁ তো এটা সোজা এই অঙ্ক না ছবি আঁকতে দেবো বলে যে এরকম একটা ভেক্টর আছে হ্যাঁ এটা হচ্ছে a ভেক্টর এটা স্ট্রেট লাইন এখানে এটা হালকা বেঁকে গেছে আমার এখানে ঘেউ খেলছে নাকি সোজা লাগা ঠিক আছে তাকে একটা ভাগে দিকে ভাগ করব এই অ্যাঙ্গেলটা থিটা বলে দিয়েছি তাহলে আরেকটা ভাগ কোন দিকে যাবে আর কোনটা cos θ হবে কোনটা sin θ হবে বলতে হচ্ছে তাহলে কোন আরেকটা ভাগ কোন দিকে যাবে সেটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে কি করে বুঝলাম নিচের দিকে পারপেন্ডিকুলার যাবে উপরের দিকে আঁকতে পারি উপরের দিকে আঁকা না কেন কারণ একটা স্পেসিফিক কারণ বলতে হবে কেন উপরের দিকে আঁকি রাইট ও যেটা বললো সেটাই ঠিক এটা হচ্ছে রেজাল্টেন্ট মানে আমি যদি r cos θ আর r sin θ কে যোগ করি উপরের ছবিটাকে ভেক্টর যদি যোগ করি তাহলে r পাবো তো প্যারাবোলোগ্রাম লজিক r পাবো তো মানে cos θ sin θ মাঝামাঝি মানে ইন বিটুইন থাকতে হবে r কে তাহলে উপরের দিকে যদি আমি টানি তাহলে কি এর রেজাল্টেন্টটা এই দিকে যাবে তাহলে এই উপরেরটা থাকতে পারে না ওটা নিচের দিকে থাকতে হবে ঠিক বোঝা গেছে আপনাদের কথা আমি কি বলতে চাইছি তার মানে এটা যাবে হচ্ছে কোন দিকে নিচের দিকে হ্যাঁ তার মানে এটা যাচ্ছে এদিকে যাবে হচ্ছে a cos θ আর এদিকে যাবে হচ্ছে কি a sin θ এটা তো সোজা হলো তাই না
কঠিন ছিল না। আরেকটাও দিচ্ছি, ওটাও সোজা যায়, কিন্তু ওটা আমাদের পরের চ্যাপ্টারগুলো কাজে লাগবে বলে আমরা এখন পড়িয়ে দিচ্ছি। তো তো লজ অফ মোশন করে দিচ্ছি, লজ অফ মোশন করেছিস না, নিউটনের প্রথম ল দ্বিতীয় ল করেছিস তো, তাহলে এটা হয়তো জানিস, তোরা দেখেছিস আগে ছবিগুলো। ইনক্লাইন প্লেন, এখানে একটা মাস রাখা আছে m, তার ওয়েট তো ভেক্টর, ওয়েট তো ফোর্স, সেটা mg কাজ করছে নিচের দিকে। বলেছে mg কে দুভাগে ভাগ করো, একটা ভাগ কোন দিকে যাচ্ছে, ইনক্লাইন প্লেনের দিকে যাচ্ছে, একটা ভাগ কোন দিকে যাচ্ছে, তার আরেকটা ভাগ কোন দিকে যাবে, পিছন দিকে। মানে আমি পুরো এই কথা মানি, হ্যাঁ কার উপরের দিকে, মানে এদিকে যাবে বলছি, তা হয় নাকি? তা হয়, ভুলভাল কথা না, এটা কেন মানে বলছি আরেকটা কম্পোনেন্টে ভাগ করছি, ফ্রিকশন নয়, আমি ফ্রিকশন চাইছিও না, আমি চাইছি এই যে mg যে ভেক্টরটা আছে না, এই ভেক্টরটা, এটা বুঝেই গেল, এটা এই যে ভেক্টরটা আছে, সেই ভেক্টরটাকে দুটো ভাগে ভাগ করব, একটা ভাগ যাচ্ছে একটা যাচ্ছে, একটা ভাগে দিকে যাচ্ছে, তাহলে আরেকটা ভাগ কোন দিকে যাবে, আমি এটা দিকে যাচ্ছি, নিচে দিকে যেতে হবে, চোখ করে এগিয়ে আসতে হবে না, যাকে ভাগ করছিস তাকে মাঝখানে থাকতে হবে না, তখন এটা এদিকে আসতে হবে। বোঝা গেল না আমার কথা? না বোঝা গেলে আবার বলবো, বুঝতে পেরেছিস? সবাই কি বুঝতে পেরেছিস? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে রে? এই অ্যাঙ্গেলটা কত হবে? আরে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল আমার cos θ হয় নাকি? হ্যাঁ 90 θ হবে না, এই অ্যাঙ্গেলটা কত? 90 তো, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 θ তো, আবার এইটা এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে θ, তার মানে এদিকে আর হচ্ছে কি mg cos θ আসলো, কত আসছে mg cos θ, আর এদিকে কত আসছে mg sin θ। এটা আমাদের পরে কাজে লাগবে, তাই তো? লেগেছে তো, ফ্রিকশনে কাজে লেগেছে তো, লিখে নিয়েছিস? হ্যাঁ হয়ে গেছে, দেখা গেছে, ঠিক আছে। ভেক্টর কিন্তু ভুললে চলবে না, ভেক্টর সারা জীবন মনে রাখতে হবে, যতদিন সায়েন্স পড়বে ততদিন ভেক্টর মনে রাখবে, ভেক্টর বলা যাবে না, ঠিক আছে? ধরে নেন এটা আর ভেক্টর, হ্যাঁ সেই x অ্যাক্সিসের সঙ্গে ধরলাম হচ্ছে আলফা অ্যাঙ্গেল করে আছে, y অ্যাক্সিসের সঙ্গে ধরলাম বিটা অ্যাঙ্গেল করে আছে, আর z অ্যাক্সিসের সঙ্গে ধরলাম যে গামা অ্যাঙ্গেল করে আছে। কত অ্যাঙ্গেল করে আছে? গামা। তাহলে x এর দিকে কত যাবে? r cos আলফা যাবে তো, তাহলে লিখতে হবে x r cos আলফা লেখা যায় না, y কি লেখা যেতে পারে? y r cos বিটা। This way. আর যে রেকর্ডটা কত লেখা আছে? r cos গামা লেখা আছে তো। তাহলে এবারে যদি আমরা স্কয়ারিং এর অ্যাড করি, আমরা কি পাবো রে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বুঝিয়ে দাও, r স্কয়ার কমন দিলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, তাই তো? করে দে, ফাইনাল উত্তর কত আসবে? এরকম আসছে, তাই তো? কি করছি? স্কয়ারিং এর অ্যাডিং, হ্যাঁ। তাহলে এখান থেকে r স্কয়ারটা কমন নেব, cos স্কয়ার আলফা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মানে r স্কয়ার কিনা?
হ্যাঁ স্যার। তাহলে ওখানে বসিয়ে দেবো আর স্কয়ার। এখানে যদি আমি আর স্কয়ার বসাই, দুদিক থেকে আর স্কয়ার কেটে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। তো কমা হবে না? তাহলে কত হচ্ছে? জানতে চাই রিলেশনটা। আমি লিখছি এখন পড়ছে লেখা 10 সেকেন্ড বাদে। হ্যাঁ? না না। সেটা নয়, এটা কোনো কারণে ল্যাগ হচ্ছে। রেজাল্ট কার সমান আসছে? 1। স্যার অন হবে। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে অঙ্ক কর। a vector is equal to 2i cap, a vector is equal to 2i cap minus 3j cap plus 4k cap। ওই আমি ভেক্টর চেঞ্জ করি, যা শুধু তাই রেখে দিই। 2i cap minus 3j cap একটু আগে দিলাম এরকম, 2i cap minus 3j cap plus 4k cap। আর কিছু নেই, একটাই ভেক্টর, একটা নিয়ে কাজ চালানো যাক। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a vector and x axis। Find the angle between a vector and x axis। তাহলে cos alpha is equal to কত বেরিয়েছে? 2/99। তুই 2 কে লিখবি, লেখ, তুই ঠিক করে তো। হ্যাঁ 39 29 স্যার 29। স্যার 29। হ্যাঁ হ্যাঁ 29 বুঝেছি আমি। হয়েছে তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা কত হচ্ছে? 1 তো। sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা কত হবে? করে ফেলো। 1 cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা যদি 1 হয় যোগ করলে, তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা কত হবে? হ্যাঁ কোনটা হবে? এটা মাথাটা আরেকটু মাথাটা ডালে যাবে, কিছু নেই এর সহজ। করে দিই আমি। আচ্ছা দেখা যাক। স্যার 0 হবে। না না 0 হবে না। cos স্কয়ার আলফা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার আলফা। করে দেওয়ার পর সব অঙ্ক হিসেবে চলে থাকে, আমারও লাগতো। হ্যাঁ করে
বলে দিন হ্যাঁ এই নিয়মই করতে হবে বলো দুই হবে হ্যাঁ দুই হবে স্যার স্যার 3 হবে ঠিক আছে বোঝা গেছে এই দুটো রিলেশন মনে রাখতে হবে ঠিক আছে পরিচালনায় এত কিছু করার সময় থাকবে না ফটাফট এটা বুঝে নিতে হবে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা রেজোলিউশনের পরে আমরা এবার চলে যাব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস ঠিক আছে কি করব মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস অর্থাৎ মাল্টিপ্লিকেশন মানে গুণলে পাওয়ার করে যোগ করলে একটা জিনিস মাল্টিপ্লিকেশন হয়েছে না একবার যোগ হয়ে গেছে তাহলে গুণ করলেও দুটো জিনিস হতে পারে অর্থাৎ দুটো ভেক্টরকে গুণ করে আমি একটা স্কেলার পেলাম অথবা দুটো ভেক্টরকে গুণ করলে আমি একটা ভেক্টর পেলাম তাহলে যদি স্কেলার পাই তাহলে সেটাকে বলবো ডট প্রোডাক্ট আচ্ছা তিনটে ভেক্টরকে গুণ করা যায় যায় কে বলল না যায় কে বলে যায় ক্রস প্রোডাক্ট নিয়ম ওটা না তিনটে ভেক্টর গুণ করতে গেলে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে নেই সিলেবাস আছে আমি বলে রাখলাম ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ঠিক আছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট অর্থাৎ তিনটা ভেক্টরকে গুণ করে আমি একটা ভেক্টর পেলাম অথবা তিনটা ভেক্টরকে গুণ করে আমি তাহলে এবারে হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস ঠিক আছে তাহলে কি বললাম দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করা যেতে পারে তাই তো মাল্টিপ্লাই করে আমি কি করতে পারি একটা স্কেলার দিতে পারি সেটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট তাই তো কি বলবো ডট প্রোডাক্ট আর দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমি আরেকটা ভেক্টর পেতে পারি সেটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট ক্রস তাহলে ডট প্রোডাক্টকে আমরা যেন স্কেলার প্রোডাক্ট বলে থাকি তাই তো ডট প্রোডাক্টকে আমরা কি বলে থাকি স্কেলার প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টকে আমরা বলে থাকি হচ্ছে ভেক্টর প্রোডাক্ট ঠিক আছে বোঝা গেছে তাহলে ডট প্রোডাক্ট আমরা প্রথমে পড়ব আর কি পড়ব প্রথমে ডট প্রোডাক্ট কি হবে ডট প্রোডাক্ট কিভাবে লিখব
A vector dot B vector is equal to R AB cos theta. AB cos theta. হ্যাঁ দেখ AB cos theta যখন ER লিখেছি মাথায় এলোই মানে ম্যাগনিটিউড শুধু ম্যাগনিটিউড লিখেছি বুঝা যাচ্ছে তাহলে এখানে cos theta ভ্যালু বেরিয়ে যাবে কত বেরোবে কত বেরোবে বলছিস A dot B by AB তাই তো A dot B by AB তাই তো বেশ হচ্ছে বেশ আচ্ছা A dot B করা যায় B dot A করা যায় A dot B আর B dot A করার মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই না একদম থ্যাংক ইউ চাপ নেই না হয়েছে ঠিক আছে বেশ আবার এই কথাটা সত্যি আমরা এগুলো প্রমাণ করতে গিয়ে যাব না ঠিক আছে A ডট B কেন B ডট এর সমান ইত্যাদি এগুলো প্রমাণ করা যায় কোনো দরকার নেই আমরা যাব ঠিক আছে কোনো প্রয়োজনীয়তা নেই এরকম যদি হয় তাহলে এটাকে আলাদা আলাদা করে লিখে নেওয়া যায় অর্থাৎ A ডট B প্লাস A ডট C লিখে নেওয়া যায় ঠিক আছে আচ্ছা A ডট A করলে কত পাওয়া যাবে কে বলে 1 তার 1 হবে না না দেখি a স্কয়ার a এর জায়গায় a বসবে b এর জায়গায় a বসবে আর থিটা ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হবে cos 0 হচ্ছে 1 তাহলে হবে a স্কয়ার ঠিক আছে যা আসিস কেন বেশি আছে না স্যার এই প্রসেস মানে 0 তো কেউ জানতে চাই এখন A ডট A হচ্ছে প্রসেস সময় ক্রস করে ঠিক আছে এটা বোঝা গেছে হ্যাঁ লিখিস I cap dot I cap কত হবে I square মানে কি 1 1 ম্যাগনিটিউড অফ y মানে হচ্ছে 1 তাহলে I cap dot I cap আসবে হচ্ছে 1 ঠিক আছে এত কথা বললে কিন্তু হবে না এত কথা বললে মুশকিল আর সামনে বেঞ্চে কি করছিস ওগুলো করিস না j cap dot j cap is equal to কার সমান আসবে 1 হ্যাঁ k cap dot k cap আসবে হচ্ছে 1 হয়েছে I dot j কত আসবে কেন cos 90 cos 91 চলে আসছে কে বললো ও মান আচ্ছা ঠিক আছে দাও ভালো I dot j is equal to কার সমান আসছে 0 j dot k কার সমান আসছে 0 এগুলো সব একই রকম আসবে 0 ঠিক
ঠিক আছে, বেশ। তাহলে এবারে আমরা একটা ভেক্টর নেব, মানে একটা না দুটো ভেক্টর নেব। একটা যে ভেক্টর নেব সেটা হচ্ছে বাপরে একটা নেব যে a ভেক্টর ইজ ইকুয়াল টু x1 i ক্যাপ প্লাস হচ্ছে y1 j ক্যাপ আসছে দেখো প্লাস y1 j ক্যাপ প্লাস হচ্ছে z1 k ক্যাপ হলো। আর b ভেক্টর ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে কি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস হচ্ছে z2 k ক্যাপ। হ্যাঁ, এবার এখান থেকে আমরা a ডট b বার করব। কত বার করব? a ডট b। কত বার হবে? x1 x2 plus y1 y2 plus z1 z2 হ্যাঁ, কেন? যেহেতু মিলগুলো থেকে অন হয়ে যায় আর অমিলগুলো শূন্য হয় তার জন্য। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলছিস তোরা? x1 x2 y1 y2 plus z1 z2 হ্যাঁ, মনে উঠছে স্যার এটা হ্যাঁ মনে উঠছে মনিটরে উঠছে না। ওখানে প্রবলেম আরে এখানে যা উঠবে ওটা তো প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টরে ল্যাগ নেই, এটারে ল্যাগ আছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার এখান থেকে আমরা cos θ বার করতে বলি, কি করে বার করব? মানে এই আর বি কোন অ্যাঙ্গেল যদি বার করতে বলি, আমাদের ফর্মুলা কি আছে? cos θ cos θ = a ডট b বাই ab আছে। তাহলে a ডট b বাই কত আসছে? ab, তাই তো? তাহলে a ডট b কত হলো? এই তাহলে এটা হচ্ছে কি x1 x2 প্লাস হচ্ছে কি y1 y2 প্লাস হচ্ছে z1 z2, তাই তো? বাই root over of x1 square plus y1 square plus z1 square into root over of x2 square x2 x square plus y2 square plus z square প্লাস হচ্ছে z2 স্কয়ার, এলো তো? ঠিক আছে, বেশ। এত লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, আরে ডট প্রোডাক্ট বার করার লাভ কি হয়? এমনি বার করি নাকি? সকালবেলা আমি ইচ্ছা হলো আজকে ডট প্রোডাক্ট বার করে দেখা যায়, এরকম বার করি নাকি? সেটা বার করি কেন? কেন বার করতে যাই? স্কেলার কোয়ান্টিটি চাই কেন? আমি সেটাই প্রশ্ন। কারণ আমি জানি বলে চাই নাকি? এরকম তো ব্যাপার নেই।
দরকার আছে বলেই না চাই, নইলে তো ফালতু বার করবো কেন? তাহলে দেখা যাক ডট প্রোডাক্টে আমাদের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি আছে, মানে কি হবে ডট প্রোডাক্ট করে আমরা কি পাবো। এই যে দুটো ভেক্টর আছে, ঠিক আছে, একটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করা যাবে? না না না, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে গেলে আরো অন্য উপায় আছে, ডট প্রোডাক্টই করবো কেন? কি উপায় করা যেতে পারে? ধর এখান থেকে আমরা টর্চের আলো ফেলেছি, টর্চ আঁকা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক, এই আমরা টর্চের আলো ফেলেছি, আলো বেরোচ্ছে না, এই মোটামুটি একটা আলো বেরিয়েছে, ঠিক আছে। এবার যদি টর্চের আলোটা, ঠিক আছে তো, তাহলে এই বি বি ভেক্টরটা আমি ধরলাম এটা হচ্ছে পাটাতন গোছের আছে, কি আছে? পাটাতন, পাটাতন ইনক্লাইন প্লেন যেরকম আছে সেরকম, ঠিক আছে, মাঝখানটা ফাঁকা আছে, আবার নিচে এ ভেক্টরটা হচ্ছে মেঝেটা, ঠিক আছে। এটা পাটাতন, মানে এই ছবিটা দেখা যাক, এখানে ল্যাগ করছে, আঁকা একটু কষ্ট হচ্ছে, এই রকম বিষয়টা আছে। এটা হচ্ছে বি ভেক্টরটা, এইটা হচ্ছে বি ভেক্টর, এই পাটাতনটা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে কি ছবি, এই টর্চের আলোটা ফেলা আছে, এবার এর একটা ছায়া পড়বে তো মেঝেতে, ছায়াটা যেটা পড়বে সেটা কার সমান হবে? না, ছায়াটা বেসিক্যালি পড়বে এখান থেকে এত অবধি ছায়াটা পড়বে, তাই না? হ্যাঁ, তার মানে এখান থেকে এত অবধি আসবে হচ্ছে কি বি cos থিটা সমান না sin থিটা সমান, কি আছে? কার সমান আসবে? cos থিটা, তাই তো। এখান থেকে এত অবধি আসবে হচ্ছে কি কত? a বাই b কার সমান দাঁড়াবে? এখান থেকে এত অবধি যদি নিই কত? cos থিটা হবে। এটা cos থিটা আসবে, তাই তো। বেশ, আচ্ছা, এইটা এভাবে বোঝা যেতে পারে, অথবা আরেকভাবে বোঝাতে পারে, এত আঁকতে হবে না, এটা মনে রাখলেই হবে, তার আঁকার দরকার নেই, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আরেকভাবে বোঝা যেতে পারে যে ডট প্রোডাক্টটা দিয়ে আমাদের কি লাভ আছে, সেটা হচ্ছে, আরে এটা বুঝতেও চাইছে না, এটা বুঝেছি। এটা নেই, এখানে ক্লিক করেছি, এটা নেই, হ্যাঁ, এটা আছে, তাই তো। আচ্ছা, এই বি এর কত কম্পোনেন্ট এর দিকে যাচ্ছে? বি cos থিটা, এইভাবে ভাবা যেতে পারে, তাই তো। আবার এ কত কম্পোনেন্ট বি এর দিকে যাচ্ছে? এ কত কম্পোনেন্ট? এই cos থিটাই যাচ্ছে, কারণ ওদিকেও থিটা লেগে আছে, যাচ্ছে এই cos থিটা। তাহলে এখানে নিচে লিখবো যে কম্পোনেন্ট অফ বি along এ, লেখো কম্পোনেন্ট অফ বি along এ। দাঁড়া দাঁড়া, লেখা উঠতে দে, তারপর লিখছি। কত আছে এর? বি এর কত কম্পোনেন্ট এর দিকে যাচ্ছে? বি cos থিটা। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে কি বি cos থিটা, তাই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করলে হবে না। বি cos থিটা কার দিকে যাচ্ছে? এর দিকে যাচ্ছে, তো এর দিকে যাচ্ছে বোঝানোর জন্য আমরা এই ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করব। এই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর along এ, তাহলে এই ক্যাপ দিয়ে যদি আমরা গুণ করি, এই ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, তাকে বি cos থিটা দিয়ে গুণ করলে ম্যাগনিটিউড হবে বি cos থিটা, আর ডাইরেকশন হয়ে যাবে এর দিকে, ঠিক আছে। এবার বি cos থিটাকে আমরা কি লিখতে পারবো? বি cos থিটা মানে লিখতে পারবো যে a ডট b বাই হচ্ছে a, লেখা যায়। বি cos থিটা মানে a ডট b বাই a লেখা যায় না? a ডট b মানে a b cos থিটা। হ্যাঁ, তার মানে এবার a ক্যাপ কে আবার কি লেখা যায়? a ভেক্টর বাই a লেখা যায় তো। লেখ, তার মানে এখান থেকে আমরা কি করব এবারে? এবার লিখব হচ্ছে a ডট b বাই a স্কয়ার
ইনটু এ ভেক্টর। দেখা যাচ্ছে? বোঝা গেল? সিমিলারলি কম্পোনেন্ট অফ স্যার এটা আরেকবার বলে দেন। হ্যাঁ বলে দিচ্ছি। বললাম বি ভেক্টরে কত পার্ট এ ভেক্টরের দিকে যাচ্ছে, বি cos থিটা। পজ হয়ে গেছে এখানে বলছি। হ্যাঁ এই যে বি ভেক্টরে কত পার্ট এ ভেক্টরের দিকে যাচ্ছে সেটা বি cos থিটা তো। এবার এ ভেক্টরের দিকে যাচ্ছে বলে বি cos থিটা ইনটু এ ক্যাপ করলাম। এ ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, তাকে বি cos থিটা দিয়ে যদি গুণ করি তাহলে ওর মানটা বি cos থিটারই সমান হবে, আর ডাইরেকশনটা এ ভেক্টর যেদিকে যাচ্ছে সেদিকেই হবে। এবার বি cos থিটাকে আমরা লিখেছি হচ্ছে a ডট b বাই a, কারণ a ডট b হচ্ছে ab cos থিটার সমান, সেখান থেকে পেয়েছি। আর a ক্যাপ কে আমরা লিখেছি a ভেক্টর বাই a এর সমান। তাহলে নিচে a আর a গুণ হয়ে গেছে, a স্কয়ার হয়ে গেছে, উপরে a ডট b থেকে গেছে, তাহলে a ডট b বাই a স্কয়ার ইনটু a ভেক্টর। ঠিক আছে, বোঝা গেছে? Similarly component of a along b কত আসবে? না a along b আমরা লিখিনি না, লিখে দিই। স্যার উপরেরটুকু আরেকবার বলুন। আচ্ছা এখানে হচ্ছে বি ভেক্টরের কত কম্পোনেন্ট এর দিকে যাচ্ছে সেটা বার করার চেষ্টা করছি। বি ভেক্টরের কত কম্পোনেন্ট এর দিকে যাচ্ছে সেটা বার করার চেষ্টা করছি। সেটা বি cos থিটা যাচ্ছে। এবার বি cos থিটা যদি এর দিকে যাচ্ছে তাই বি cos থিটা ইনটু a ক্যাপ লিখলাম। হ্যাঁ এবারে বি cos থিটার জায়গায় আমি লিখেছি a ডট b বাই a, আর a ক্যাপের জায়গায় লিখেছি a ভেক্টর বাই a। a ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করার সুবিধা হচ্ছে কি ডাইরেকশনটা a ভেক্টরের দিকে হবে, আর ম্যাগনিটিউডটা b cos থিটায় থেকে যাবে, কারণ a ক্যাপের ম্যাগনিটিউড 1, তাই 1 কে যদি b cos থিটা দিয়ে গুণ করা হয় ম্যাগনিটিউডটা b cos থিটা হবে, আর ডাইরেকশনটা a যেদিকে যাচ্ছে সেদিকেই হবে। তার মানে আমি a ডট, এবার b cos থিটার জায়গায় লিখেছি a ডট b বাই a ইনটু a ভেক্টর বাই a। a ক্যাপ হচ্ছে a ভেক্টর বাই a, তার জন্য এরকম লিখলাম a ইনটু a স্কয়ার হয়ে গেল, উপরে a ডট b টা যা ছিল তাই থেকে গেল, আর a ভেক্টর থেকে গেল। তেমনি যদি আমরা কম্পোনেন্ট অফ a এবং b বার করি তাহলে একই রকম ভাবে আমরা লিখব হচ্ছে a ডট b বাই b স্কয়ার ইনটু b ভেক্টর, তাই তো? তাহলে আমি এবার কি কি অঙ্কটা কি দিয়েছিলাম জানারে? হ্যাঁ স্যার। এটা বোঝা গেছে? তাহলে এটা কি ছিল? অঙ্কটা ছিল a2y ক্যাপ মাইনাস 3j ক্যাপ, হ্যাঁ ওটা রিসিভ করে নিয়ে যাও। ওরে বাপরে, দাঁড়া লেখাই করছে না, আগে লেখা পড়ুক তারপর তো হবে। বি ভেক্টর কত বলেছিলাম? 5 6 মাইনাস 7 5y ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। তাহলে কম্পোনেন্ট অফ বি এবং a কি করে বার করব? হ্যাঁ এবার বলি ইনটু a ভেক্টর করলে আমি একটা ভেক্টর পাবো তো? বলে যে আমার ভেক্টর চাই না, শুধু b cos থিটা আছে। কি করে বার করব? হ্যাঁ এই ক্যাপটা থাকবে না,
তখন শুধু বি cos থিটা থেকে যাবে। বি cos থিটা মানে a ডট b বাই a করলেই বেরোবে। তখন a ডট b করলে কত আসবে 10 মাইনাস 18 মাইনাস 28 18 আর 28 যোগ করলে 46 মাইনাস 36 বাই যদি আমি a করে দিই a মানে হচ্ছে কি 4 প্লাস 9 প্লাস হচ্ছে হ্যাঁ 29 তাহলে বেরিয়ে গেল মাইনাস 36 বাই √29 বোঝা গেল আমার কথা বোঝা গেছে সবাই বুঝতে পেরেছে তো তো এইটা হচ্ছে ডট প্রোডাক্টের সুবিধা স্যার এই ভেক্টরটা গুণ করা হয় এই ক্যাপটা গুণ করব এই ক্যাপটা হুম আচ্ছা লাস্টে a ডট b বাই a স্কয়ার ইনটু a ভেক্টর আছে হুম ওই তিনটা কি ডট প্রোডাক্ট করব তাহলে এই প্রশ্নটা তো স্কেলার আসবে তাহলে স্কেলার ইনটু ভেক্টর হচ্ছে তো সেটা তো ডট ডট প্রোডাক্টের ব্যাপার নেই তাহলে গুণ হয়ে যাবে বুঝতে পেরেছিস পাইছি তুই বুঝেছিস বুঝতে পেরেছিস তো? কে কে বুঝতে পারেনি এটা বলো আমি কোন কোন জায়গাগুলো আমি আবার বলে দেবো সেটা আবার দেখা আমরা দিয়ে হুম 36 বাই 29 ইনটু টা করে দেখা কোনটা করে রাখো ওই এটা মনে হচ্ছে না ওরে বাবা রে এটা বিশাল গুণ হবে আরেকবার বলুন হ্যাঁ বলছি মুশকিলটা হচ্ছে করে দেখানোটা না লেখাটা এখানে এখন মুশকিল হয়ে যাচ্ছে তাহলে কি চাইছি কম্পোনেন্ট অফ কম্পোনেন্ট অফ কি চাইছি বি এবং এ তাই তো কত আছে কম্পোনেন্ট অফ বি এবং এ a ডট b বাই b স্কয়ার তাই তো a ডট b বাই a স্কয়ার ইনটু a ভেক্টর a ডট b করলে কত আসে a ডট b করলে আসে হচ্ছে -36 তাই তো বাই a স্কয়ার করা মানে হচ্ছে 29 ইনটু a ভেক্টর করব মানে কত 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ আর কি থাকবে হয়ে গেল এত এরকম লিখে দিতে হবে এরকম থাকলে হয়ে যাবে নইলে তুই প্রত্যেকটা সঙ্গে ব্র্যাকেট ভেঙে গুণ করতে পারবি কেমন স্যার ব্র্যাকেট ভাঙা দেখিয়ে দেবে বাপ রে হ্যাঁ 2 ইনটু মাইনাস 3 এর মধ্যে থাকে মাইনাস 3 ইনটু মাইনাস 3 পারবি না মানে 2 ইনটু মাইনাস 1 আই স্যার আই এর সঙ্গে আই কোথায় আছে আই নেই মাইনাস 30 স্যার এখানে আই 2 আই হ্যাঁ তাহলে হবে তো মাইনাস কত হবে ব্র্যাকেট ভাঙা এবার 32 বাই দাঁড়াও আগে আমি বলে নিই তারপর মাইনাস 32 বাই 29 আই ক্যাপ তাই তো 32 বলছি 72 বাই 29 আই ক্যাপ প্লাস এটা কত আছে 108 বাই 29 জে ক্যাপ 48 134 হুম হ্যাঁ 144 প্লাস না মাইনাস হবে ঠিক আছে ঠিক আছে বোঝা গেছে লেখা হয়ে গেছে ঠিক আছে তাহলে বাড়িতে হোমওয়ার্ক আমি আজকে সেটাতে কিন্তু দেব না শুধু পলিগন ল আমি কি ল পড়িয়েছি ট্রায়াঙ্গেল ল আর প্যারাগ্রাফ ল তাই তো এটা পলিগন ল পরদানে আমরা এটা নিয়ে আলোচনা করব নিজের বাড়িতে দেখে আসবে এবার পলিগন ল কি জিনিস ঠিক আছে তারপর সেটা আমরা আলোচনা করব পরদিন আর ক্রস প্রোডাক্টটা করলে মোটামুটি ভেক্টরের একটা জায়গায় আসা যাবে ঠিক আছে